যদি সমালোচনার ভয়ে সমাজের মধ্যে ভালো কাজগুলো না করেন, সমালোচনার কারণে মানুষ কি বলবে, খারাপ বলবে, এই কারণে যদি আপনি ঘরের এক কোণে বসে থাকেন আর ওই ঘরের কোণে থেকে আপনি মসজিদে আসলেন, নামাজ পড়ছেন, আবার চলে গেছেন, মাঝখানে সমাজ নিয়ে আপনি চিন্তা করেন নাই, যুব সমাজ নিয়ে চিন্তা করেন নাই, মসজিদ মাদ্রাসা কিভাবে ভালো চলতে পারে তা নিয়ে চিন্তা করেন নাই, এই এলাকার মধ্যে কোরআন কিভাবে আলো ছড়াইতে পারে, কোরআনের শিক্ষা কিভাবে ঘরে ঘরে যাইতে পারে তার জন্য যদি চিন্তা না করেন, তাহলে আপনার মাঝে আর ফেরেশতার মাঝে তো বেশ কম দেখা যায় না। কেননা ফেরেশতারা আল্লাহ যে হুকুম করেছে শুধু তারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই আদেশটাই মানে। তারা মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রেন দিয়েছেন, যে একটা বিবেক দিয়েছেন, ওই বুদ্ধি দিয়ে তারা কোরআন রিসার্চ করে করে সমাজকে পরিচালনার জন্য চেষ্টা করবে। ওই জ্ঞান তো আল্লাহ আপনাকে দিচ্ছেন, কারণ আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা এই কোরআন পড়ে, তারা এই কোরআন পড়ে, কিন্তু কোরআনকে মোহাব্বত করে, কিন্তু পড়ে চুমুখে আলমারিতে রেখে দেয়। এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনার জন্য, কোরআনের আয়াতগুলো বুঝে শুনে তাফসীর বুঝে সেই অনুযায়ী নিজে পরিচালিত হওয়ার এবং সমাজকে পরিচালিত করার জন্য তারা চেষ্টা করে না। প্রিয় হাজিরিন, এজন্য সমালোচনার কথা শুনে আপনি ভালো কাজ থেকে কখনো নিজকে সরাইতে পারেন না। আপনাকে অবশ্যই মানুষের কল্যাণে কাজ করতে হবে। দেখে নেন ওই গাছের দিকে, এখন তো আম গাছে ভালো আম দিছে, কোনো গাছ কি তার আমগুলো নিজে খায়? গাছের আম কি গাছ নিজে খায় বলেন? গাছের ফলগুলো কি গাছে নিজে খায়? আপেল গাছ, আপেলটা কি আপেল গাছে খায় না মানুষে খায়? তাহলে গাছ ফল দেয় মানুষের জন্য, মানে অন্যের জন্য। আবার লতা পাতাগুলো তারা জন্মে অন্যের জন্য, কিছু চতুষ্পদ জন্তুগুলো খায়, কিছু মানুষে খায়। আবার গরু দুধ দেয়, গাভী যখন দুধ দেয়, গাভীর দুধগুলো গাভী খায় না, সে অন্যের জন্য দুধ দেয়, মানুষ সেগুলো খায়। তাহলে বোঝা যায় সূর্যের আলো থেকে সূর্যের কোনো লাভ নাই, সূর্যের আলো মানুষের জন্য, মানুষ সেখান থেকে উপকৃত হয়। চন্দ্রের আলো মানুষের জন্য। পুকুরের মাছগুলো নিজেরা নিজেদেরকে খায় না, পুকুরের মাছগুলো মানুষ ভক্ষণ করে। তাহলে বোঝা যায় পৃথিবীর সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ থেকে যদি শিক্ষা নিতে পারি যে সৃষ্টি জগৎ তো নিজেরা নিজেদের জন্য ফুটে না, পুষ্প আপনার জন্য ফুটে না, ফুল তো তার নিজের জন্য ফুটে না, ফুল সৌন্দর্য দেয়, ফুল থেকে তেল আহরণ করা হয়, সেটা মানুষ আহরণ করে, অন্যের জন্য ফুল ফুটে। এজন্য আপনি দুনিয়াতে আসছেন, আপনি যদি দুনিয়াতে এসে থাকেন তাহলে আপনি নিজের জন্য না, আপনি আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার রাষ্ট্রের জন্য নিজেকে ওই গাছের ফলের মতো বিলিয়ে দিতে হবে, গাভীর দুধের মতো বিলিয়ে দিতে হবে, সূর্যের আলোর মতো সবার প্রতি আপনার কিরণটাকে, আপনার ভালোবাসার হাত, আপনার বিনয়ের বাহু সবার জন্য আপনি বিলিয়ে দিতে হবে। কেননা আল্লাহ সকল সৃষ্টি জগৎকে সৃষ্টি করছেন মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এজন্য মানুষ সৃষ্টি জগৎ থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমি শুধু নিজে নিজে আসলাম আর কবরে চলে গেলাম, মাঝখানে আমার কোনো দায়িত্ব নাই, এমন না। এজন্য কবি বলেন আলিন জানিবাকা লিকওমিকা ইউহিব্বুকা, তুমি তোমার বিনয়ের বাহুটা, তোমার সহযোগিতার বাহুটা, তোমার এই ভালোবাসার দুইটা হাত মানুষের জন্য প্রসারিত করে দাও, মানুষ তোমাকে ভালোবাসবে। আমরা ভালোবাসা চাই, আমরা মানুষের কি ভালোবাসা চাই, তবে জোর করে, জোর করে। লগে গুন্ডা রাখবো 5টা, পিস্তল রাখবো একটা, এরপর কিছু হইলেই চাইনিজ কুড়েল টুরেল বাইর করে আনবো, ব্যাস মানুষ আমাকে ভালোবাসবো, মানুষ আমার সম্মান দিব। কিন্তু না, প্রকৃত ভালোবাসা তো এইভাবে না। কবি বলেন তুমি যদি তোমার বিনয়ের বাহু দুইটি মানুষের জন্য বাড়িয়ে দিতে পারো, তবে তোমাকে মানুষ অটোমেটিক ভালোবাসবে। সুবহানাল্লাহ। আলিন জানিবাকা লিকওমিকা ইউহিব্বুকা ওয়া তাওয়াদা লাহুম ইয়ারফাউকা, তোমার যত জ্ঞানই থাকুক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, যত সম্পদ আর থাকুক তোমার, তুমি যদি তোমার এই বাহুটাকে, তোমার শরীরটাকে
তুমি যদি তোমার নিজেকে একটু নরম ভাবে উপস্থাপন করতে পারো, মানুষের সামনে অহংকার যদি না দেখাও, তুমি যদি বিনয়ের সাথে মানুষের সাথে চলাফেরা করো, বিনয়ের সাথে চলাফেরা করতে পারো, তাহলে মানুষ তোমাকে উপরে উঠাইয়া নিবে। وتواضع لهم يرفعوك وبسط لهم وجهك يطيعوك। তোমার চেহারার মধ্যে যদি সব সময় হাসি খুশি ভাব রাখো, মানুষের সাথে যদি কটু কথা না বলে হাসি মুখে কথা বলো, হাসি মুখে কথা বলো, তাহলে মানুষ তোমাকে নেতা বানাবে। একজন রিকশাওয়ালা যদি হাসি মুখে একটু কথা পায়, আপনার কাছ থেকে একটা ভালো ব্যবহার পায়, 10 টাকা কম দিলেও সে হাসি মুখে বিদায় নিবে। কোলের বাচ্চাটা পর্যন্ত, আপনার কোলের শিশু যদি আপনি তাকে ধমক দিয়ে কথা বলেন, সে কান্না করে দিবে। আর যদি তার সাথে সুন্দরভাবে কথা বলেন, সে আপনার কোলে থেকে হাসি দিবে। তাহলে বোঝা যায় যে কটু কথা কখনো সমাধান হতে পারে না। এজন্য রাসূল বলেন, মাই ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠোঁটের আর লজ্জাস্থান, 2 রানের মাঝখানের লজ্জাস্থান, এই ঠোঁট আর লজ্জাস্থান অর্থাৎ মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারবে, এই 2 জিনিসের জিম্মাদারি যারা নিবে, আমি রাসূল তাদের জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। 2 ঠোঁট, এই 2 ঠোঁট দিয়ে আরেকজনের সমালোচনা করেন। কবি বলেন, ইশতাগালতুম বিউয়ুবি ইখওয়ানিকুম ফালা তারাউনা উয়ুবা আনফুসিকুম। তোমরা চা দোকানে বসে বসে অথবা বাজারে বসে বসে অন্যখানে আড্ডা দিতে দিতে অন্য ভাইয়ের সমালোচনা করো, অন্যের দোষগুলো বলে বেড়াও, কিন্তু তোমাদের নিজেদের দোষগুলো তোমরা নিজেরা চোখে দেখো না। তাহলে জিহ্বার হেফাজত করার দরকার আছে না নাই? এই জিহ্বার হেফাজত করতে হবে। আরে ভাই, রাসূলকে বলা হলো, যদি আমি কারো সমালোচনা করি আর ওই সমালোচনাটা যদি তার ভিতরে থাকে, তাহলে রাসূল বললেন ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করেছ। আর যদি ওই দোষটা তার ভিতরে না থাকে, তাহলে তুমি তাকে বহতান, তুমি তাকে অপবাদ দিয়েছ। সুতরাং সমাজের কাজে বিঘ্ন ঘটে না, সমাজের কোনো ক্ষতি হয় না, তার পারিবারিক বিষয়গুলো নিয়ে তার মান সম্মান হানি করার কোনো প্রশ্নই আসে না। গীবত হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি আপনার কোনো একজন ভাইয়ের একটা বদনাম করেন বা একটা ঘটনা বলে দেন, যে এই ঘটনাটা সমাজের কোনো ক্ষতি করে না, কিন্তু তার পারিবারিক বিষয়, তার চারিত্রিক বিষয়, তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই জিনিসটা আপনি অন্যের কাছে বলাটা সে পছন্দ করে না, এমন অপছন্দনীয় কথাটা যদি আপনি তার কাছে বলেন, তাহলে আপনি মৃত ভাইয়ের গোশত খাইলেন। নাউজুবিল্লাহ। নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এজন্য আরেকজনের সমালোচনা করি, নিজের আমল নষ্ট করার কোনো দরকার আছে? কথা বলেন, আছে? এই জন্য সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই উন্মাদিনী, সেই পাগল মহিলার মতো হইও না, যে মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের সুতাগুলোকে সরকির মধ্যে ঘুরায়, গোছাইয়া গোছাইয়া রাখে, আর সন্ধ্যা হইলে সুতাগুলোকে আবার এলোমেলো করে ফেলে। ওই মহিলাটা পাগল নাকি বলেন? সারাদিন কষ্ট করে সুতাগুলোকে গোছাই নিল, সন্ধ্যাবেলা সেগুলো আবার এলোমেলো করে ফেললো, তাহলে সারাদিনের কাজের কোনো দাম আছে কি না? এরকম আপনি মসজিদে এসে নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, কিন্তু অন্যখানে গিয়ে আরেকজনের সমালোচনা করে আপনার নামাজটাকে নষ্ট করে দিলেন, আপনার যাকাতটাকে নষ্ট করে দিলেন, আপনার রোজাটাকে নষ্ট করে দিলেন, আপনার হজটাকে নষ্ট করে দিলেন। ওই উন্মাদিনী, ওই পাগল মহিলার মতো আপনিও আপনার সুতাগুলোকে, আপনার আমলগুলোকে নষ্ট করে দিলেন। আমল করতে কষ্ট আছে না ভাই? আছে কি না? তো আমি মসজিদে এসে ফজরের নামাজ পড়লাম, চা দোকানে যে পরোটা খাইতেছি আর বলতেছি, শুনছিস নি অমুকের ছেলের লগে অমুকের মেয়ের, অমুকের সাথে অমুকের পারিবারিক বেজালগুলো আপনি ব্যাস তুলে দিচ্ছেন, ওই খাঁড় কদ্দুর লাগাই দিছে দেওয়ালের মধ্যে। এরপরে তেলাপোকা আসছে, তেলাপোকারে কেন্দ্র করে ইঁদুর আসছে, ইঁদুরের পরে এবার মালিক এসছে, এখানে এবার মানুষ আসি, এবার ভেজাল শুরু হয়েছে। আপনি চা দোকানে যে শুধু ছোট্ট কথা একটা বলি তুলে দিয়েছেন, তুলে দিয়ে আপনি চলে আইছেন, আর মনে মনে কইছেন যাক কথা উঠে দিয়ে আইছি, সাইচ্ছে। শয়তান খুশি হয়, শয়তান কি হয়? খুশি হয়। এই জন্য নিজের কষ্ট করে আমলগুলোকে
আমরা আর নষ্ট করব না, রাজি আছি কি না? রাসূল বলছেন 2 ঠোঁটের জিম্মাদারি নাও আর লজ্জাস্থানের হেফাজত করো, জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য বলেন وتواضع لهم يرفعوك وبسط لهم وجهك يطيعوك ولا تستأثر عليهم بشيء يسودوك। কখনো মানুষের চাহিদার চেয়ে নিজের চাহিদাটাকে বড় করে দেখিও না। মানুষের চাহিদার চেয়ে নিজের চাহিদাটাকে বড় করে দেখিও না। মানুষের চাহিদাটাকে বড় মনে করিও। 2 বন্ধু খাইতে বসছে, 2 টুকরা মাছ আসছে, একটা বড় টুকরা একটা ছোট টুকরা। আপনি ছোট টুকরাটাকে খাওয়া শুরু করলেন, তার দিকে বড়টা দিলেন। এই বন্ধু আপনার সম্পর্কে সুধারণা হবে। 2টা জমি আছে, আপনি একটু নিরস জমিটা নিলেন, আপনার ভাইকে সরস জমিটা দিলেন। আপনি যদি বাজারে গেলেন, একটা কাপড় কিনলেন, আপনার জন্য যেই রকম কাপড় কিনলেন আপনার পরিবারের জন্য একই রকম কাপড় কিনলেন, কিন্তু দেখা গেল একটা কাপড় একটু দুর্বল হয়ে গেল। হ্যাঁ, দুর্বলটা আপনি নিয়ে বন্ধুকে অথবা ঘরের কাউকে অন্যের জন্য আপনি ভালো কাপড়টা পছন্দ করে দেন। এইভাবে যদি নিজেকে প্রাধান্য না দেন, আল্লাহর কসম করে বলতেছি, যদি নিজেকে প্রাধান্য না দেন, আপনার চেয়ে সুখী এই পৃথিবীতে কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার চেয়ে সুখী কেউ হতে পারবে না। আমরা অনেক সময় একসাথে খাইতে বসলে যদি কষ্ট বেশি খেয়ে ফেলেন, এই খাওয়াটা জিহ্বা থেকে এই গলা থেকে তলাত যাওয়া পর্যন্ত একটু ভালো লাগে, এরপরে আফসোস লাগে। কারণ সে বন্ধু তো খেয়াল করছে যে বন্ধু বড় টুকরা খাইছে, তোমার কাছে নিরাপদ না, তোমার কাছে ইসলাম নিরাপদ না, তোমার কাছে আমার সম্পদ নিরাপদ না, কারণ তুমি আমার চোখের সামনে ভালো ফিজ নিয়ে নিছ। কথা বোঝা যায়? এজন্য চেষ্টা করবেন 2টা আম আছে হাতের মধ্যে, একটু তুলনামূলক খারাপটা আপনি রাখেন, ছোটটা আপনি রাখেন, যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা ওইটা আপনি রাখেন, ভালোটা আরেকজনের দেন। দিবেন 1 মিনিট পরে নিজের কাছে তৃপ্তি লাগবে যে আমি নিজেকে প্রাধান্য দেই নাই, আমি নিজেকে কি করি নাই, প্রাধান্য দেই নাই। এগুলো ছোট্ট আমল। আপনার পকেটে 10 টাকার নোট আছে 2টা, একটা একটু পুরান, একটা একটা নতুন। আপনি নতুনটাই আগে খরচ করেন, পুরানটাও তো খরচ করবেন নাকি, এটা থাকবে। নতুনটা আগে দেওয়ার মাধ্যমে, 100 টাকার নতুন নোটটা আগে দেওয়ার মাধ্যমে তৃপ্তি পাওয়া যায়। ইমানের লক্ষণ। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, এক জোড়া জুতা এলোমেলো হয়ে আছে, যেই বেচারা যাবে সে একটু মাটিতে পাড়া দিয়ে বালি লাগাইয়া পায়ের মধ্যে ওই জুতাটা আনতে হবে। আপনি নিজেরটা পায়ে দিয়া ওই দূরের জুতাটা একটু কাছে আইনা দেন, 1 মিনিট লাগবে, 10 সেকেন্ডও তো লাগবে না। কিন্তু যেই লোকটা যাইয়া দেখবে জুতাটা সোজা আছে, অন্তর থেকে একটা দোয়া আসবে, অন্তর থেকে একটা দোয়া আসবে। আপনি কে জুতাটা সোজা করছে কেউ জানবে না, কিন্তু জানবে কে? আল্লাহ। আল্লাহ আপনার অন্তরটাকে সোজা করে দিবে। এগুলো ছোট আমল। আপনি ওয়াশরুমে গেছেন, বসে আছেন, বাথরুম সারতেছেন, দেখতেছেন একটু ময়লা আছে, বাম হাতটা দিয়ে কোনো পরিষ্কারের কিছু কোনো জিনিস আছে, আপনি একটু লাড়াছাড়া দিয়ে একটু পানি মারি দিলেন, ব্যাস বাইরে আসলেন, কেউ দেখছে? সম্মান বাড়ানোর মালিক আল্লাহ। এগুলো ছোটখাটো আমল। আপনি আপনার ভাইকে যদি প্রাধান্য দেন, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি তার একটা ভাইয়ের হাজত পুরা করে দেয়, আচ্ছা মসজিদ থেকে নামার সময় তার জুতাটা তো তার কাছে থাকা, এটা তার হাজত না? এই ছোট্ট জুতাটাকে সোজা করে দিলেন, একটু এলোমেলো থেকে একটু সোজা করে দিলেন, ঘুরাইয়া দিলেন, এই হাজতটা পুরা করে দিলেন। বলে 10 বছর নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে কেমন ইবাদত? ইতিকাফ করলে যে সওয়াব, ওই সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য লা তাস্তাসির আলাইহিম বিশাইইন ইউসাউবিদুকা। আপনি কখনো নিজেকে প্রাধান্য দিবেন না কোনো কাজে। সব সময় ভাগ করার সময় চিন্তা করবেন যে আমার পাশের লোকগুলো বেশি পাক, আমি কম পাই। অন্য এক সময় সে যখন উপস্থিত থাকবে না, বলবে যে আমাদের এই কাজগুলো, আমাদের এই জমিগুলো, আমাদের এই মাছগুলো, আমাদের এই আমগুলো অমুকে যেন ভাগ করে দেয়। আমি জানি অমুকের ভাগ কখনো বেশ কম হতে পারে না, অমুক কখনো মানুষকে ঠকায় না। আপনি হয়েছেনই নেতা, হয়েছেন কিনা নেতা? কথা বলেন। নেতা হয়ে গেছেন না? নেতা হয়ে গেছেন। এভাবেই তো নেতা হওয়া সম্ভব। আপনি নিজেকে প্রাধান্য দিবেন আর চিন্তা করবেন কিনা আমার বাগের দায়িত্ব দেয় রাখা, কিনা আমার বাগের দায়িত্ব দেয় নাকি, আমার দাঁড়িয়ে পাকছে, জ্ঞান বুদ্ধি আমার সব বেশি, আপনার বাগের দায়িত্ব দিলে আপনার আগে বড় টুকরা লই যান, এটা না। আপনি কি আপনার নেতা মানে না? আপনার কি মানে না? এই জন্য সবাই সম্মান চায় ভাই। রিক্সাওয়ালা ভাইটাও সম্মান চায়, কোলের শিশুটাও সম্মান চায়। এই জন্য আপনি যদি সম্মান পেতে চান, নিজেকে কোনো কাজে প্রাধান্য দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এরপরে কবি বলেন ওয়াকরিম সিগারহুম কামা তুকরিম কিবারহুম।
ছোটদেরকেও তুমি সম্মান করো, যেভাবে বড়দেরকেও সম্মান করো। সে তোমার বয়সে 20 বছরের ছোট, দুইজন মানুষের সামনে তাকে নাম ধরে ডাকতে পারলে বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারলে নিজেকে বড় মনে হয় না, না। বরংস মানুষের সামনে আপনি হয়তো নিজেকে বড় ভাবছেন, যে মানুষের সামনে নিজেকে বড় ভাবছেন ওই মানুষটাও বলবে লোকটা একটা বেয়াদব, লোকটা একটা কি। এজন্য ছোট হলেও তাকে সম্মান দিতে শিখুন। আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। বড়কে যেমন সম্মান করেন ছোটদেরকেও সম্মান করেন, এতে করে ছোটরা শিখবে কিভাবে সমাজের মধ্যে সুন্দরভাবে বাঁচতে হয়, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হয়, কিভাবে বড়দেরকে ভালোবাসতে হয়। এতে করে আপনার সম্মান বেড়ে যাবে। ওয়াকরিম সিগারহুম কামা তুকরিম কিবারহুম ইউকরিমুকা কিবারহুম ওয়া তাকবিরু আলা মাওয়াদ্দাতিকা সিগারহুম। তাহলে আপনার চেয়ে বড় লোকগুলো যারা বড় আছে যারা, তারাও আপনাকে সম্মান দিতে শিখবে। বলবে যে না, অমুক তো ছোটদেরকেও সম্মান দেয়, তাহলে সে তো আমার চেয়েও ছোট, তাহলে সেও আমার থেকে সম্মান পাওয়ার যোগ্য। এরপরে বলছেন ওয়াসমাহ বিমা লাকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদটা শুধু নিজের মনে করিও না, কেননা একই প্লেনে করে একই ফ্লাইটে করে তোমার ছেলেও গেছে, পাশের আরেকজন ছেলেও গেছে, পাশের যে গেছে সে সেখানে যাইয়া একটা অসুখ ধরা পড়ছে, ওই অসুখের পিছনে লাখ লাখ টাকা শেষ, ঘর বিটাটাও বিক্রি করে শেষ, কিন্তু তোমার সন্তানটাকে আল্লাহ ভালো রেখেছে, সেই লাখ লাখ টাকা কামাই ফাটাইতেছে, আর তুমি সমাজের মধ্যে সুন্দরভাবে চলতেছ। সুতরাং বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার নিজামটাকে ঠিক রাখার জন্য। কেননা যদি সবাই এক সমতলে থাকে তাহলে নিচের কাজগুলো কে করবে? সবাই যদি সমতলে থাকে তাহলে সবাই যদি এক রকমের কাজ করে, শুধু সবাই যদি মনে করেন গরুর ফার্ম দেয় তাহলে মাছ কে চাষ করবে? সবাই যদি মাছ চাষ করে মসজিদের কাজ কে করবে? সবাই যদি মসজিদের কাজ করে তাহলে ইলেকট্রিক কাজ কে করবে? সবাই যদি এগুলো করে শিক্ষকতা কে করবে? তাহলে বোঝা যায় এই সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আল্লাহ কিছু লোকরে গরিব রাখছে। এই জন্য গরিব লোকগুলো আপনার ময়লা আবর্জনার কাজগুলো তাদের পেটের তাগিদে, তাদের কষ্টের কারণে, ক্ষুধার কারণে গরিব লোকগুলো করে। তারা বাধ্য হয়ে আপনার বাথরুমটা পরিষ্কার করে দেয়। কিন্তু আল্লাহ যদি তাকেও আপনার সমান বানাইতো তাহলে নিজের বাথরুম নিজে পরিষ্কার করা লাগতো, ঠিক কিনা বলেন? তার মানে এই পৃথিবীর সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আল্লাহ কিছু লোকরে গরিব বানাইছে। কিন্তু আল্লাহ বলছেন এই গরিব আর ধনী আমার কাছে বিষয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে জান্নাতে যাওয়ার উপযোগী হলো সে, আমার কাছে উত্তম হলো সে যে তাকওয়ার দিক থেকে, আমাকে ভয় করার দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। যে তাকওয়ার দিক থেকে উত্তম সে আমার কাছে উত্তম। এই দুনিয়ার একটা মাছির ডানার যে দাম বা দুনিয়ার দামটা আল্লাহর কাছে এটাও না। যদি মাছির ডানার পরিমাণ মূল্য দুনিয়ার আল্লাহর কাছে থাকতো তাহলে একটা কাফের কেউ এক ঢুক পানি খাওয়ার সুযোগ আল্লাহ দিল না। প্রিয় হাজিরিন, এজন্য ওয়াসমাহ বিমা লাকা ওয়াহমি হারিমাকা, নিজের সম্মানটাকে নিজে রক্ষা করতে হবে। এই জায়গায় যদি গিয়ে আমি কথা বলি আমার সম্মানটা নষ্ট হয়ে যাবে, এখন এখানে কথা বলার উপযুক্ত সময় না। আমি এটার জবাব দিব, তবে সুন্দরভাবে, সুন্দরভাবে জবাব দিব। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আমি এখন এই পরিবেশে জবাব দিতে গেলে আমি অপমানিত হব না, এইভাবে না। আমি আরো 2-4-5 জন নিয়ে এদেরকে বুঝাবো এই কাজটা খারাপ, এই কাজটা থেকে আমি বাধা দেওয়ার জন্য আমি 2-4 জনকে নিয়ে আমি সুন্দরভাবে এটার পরামর্শ দিব। এখানে 5টা ছেলে একটু বখাটে বাজে আড্ডা দিতেছে, আমি ডাইরেক্ট গিয়ে যদি বলি সে আমাকে অপমান করে দিবেন, এজন্য আমি সমাজ থেকে 2-4 জন মুরব্বী নিব, ইমাম সাহেবকে সহ নিয়ে আমি এদের আলাদা আলাদা প্রত্যেকের বাড়িতে যাব, তাদের মা বাবা সহ তাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি 5টাকে একসাথে বুঝাইতে যায় তারা বুঝবে না। যদি 5টার বাড়িতে আমি দাওয়াত নিয়ে যাই তাহলে 5 জনের মধ্যে 1 জন হলেও সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এভাবেই হলো দাওয়াতের সিস্টেম। আল্লাহ নিজেই বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি তাদেরকে ইসলামের দিকে ডাকো, জান্নাতের দিকে ডাকো, উত্তম পন্থায় সুন্দর ওয়াজ করে, কর্কশ ভাষায় কথা বলিও না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ধমক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লাং ফাজ্জু মিন হাওলিকা ফারফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে রাসূল, আমি আপনাকে পুরো পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইছি। এই যে আপনার দিলটা এত নরম, এটা আমার পক্ষ থেকে দয়া। সুতরাং আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। রাসূলকে বলতেছে যে আপনি আপনার আশেপাশে যারা আছে এদেরকে ধমক দিয়ে কথা বলবেন না, সুন্দর ভাষায় এদেরকে কথা বলেন। যদি আপনার হৃদয়টা শক্ত হয়ে যায়, কর্কশ হয়ে যায়, আপনি কঠিন ভাষায় যদি কাউকে সুন্দর পথে আনতে চান, নামাজের দিকে আনতে চান, সত্যের পিতে আনতে চান, কর্কশ ভাষায় সম্ভব না। কর্কশ ভাষায় এটা সম্ভব না। সুতরাং তাদেরকে, তাদের ছোটোখাটো ভুল থাকবে এটা মাফ করে দেন, হাসি মুখে তাদেরকে দাওয়াত দেন। এরপরে তাদের সাথে যে কোনো কাজ করবেন পরামর্শ ভিত্তিতে করেন, পরামর্শের সাথে করেন। ওয়াশাউরিরহুম ফিল আমরি, যে কোনো কাজে তাদের পরামর্শ নেন। আপনি বুঝা গেছে এটা করবেন, কিন্তু তাদেরকে বলেন ভাই এই কাজটা করতেছি, হ্যাঁ সে অবশ্যই খুশি হবে, সে বিরোধিতা করবে না, দোয়া করবে, হ্যাঁ করেন, সে আরও এটা সহযোগিতা করবে। আর যদি আপনি পরামর্শ না নেন তাহলে আপনার পাশ থেকে আস্তে আস্তে লোকগুলো সরে যাবে। এটা আল্লাহ বলতেছেন রাসূলকে, সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি, যে আমি যে কাজ করব, পারিবারিক কাজও, আপনি যদি পরিবারের সবার সিদ্ধান্ত নিয়ে পরিবারের একটা কাজ করেন আর ওটা যদি ভুল হয়, পরিবারের সবাই আপনাকে কি দোষ দিতে পারবে? দোষ দিতে পারবে। আপনি মনে করেন আপনার ছোট ভাইকে বিদেশ পাঠাইবেন, আপনি নিজেই পাঠাই দিয়েছেন 10 লাখ টাকা নিজের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে পাঠাই দিয়েছি, কি মা বাবার লোক পরামর্শ করবো। 2 দিন পরে যান ছোট ভাই চলে এসছে, এবার মা বাবা আর তাকায় না। আর যদি আগে তার থেকে অনুমতি নিতেন, মা এইভাবে পাঠাই দিছি, বাবা এইভাবে পাঠাই দিছি, বলতে আল্লাহর নাম লই দিয়ে, এরপর যখন ফিরে আসবো মা বাবার কি আপনাকে আর দোষ দেওয়ার সুযোগ আছে? দোষ দেওয়ার সুযোগ নাই। এই জন্য পরামর্শ বড় মারাত্মক বিষয়। আর এই সামাজিক কাজে তো আরো বেশি। প্রিয় হাজিরিন, তাহলে বলতেছে ওয়াসমাহ বিমা লাকা ওয়াহমি হারিমাকা ওয়ারসিস জারাকা, নিজের সম্মানকে নিজে রক্ষা করো আর তোমার প্রতিবেশীকে তুমি সম্মান দিতে শিখো। প্রতিবেশীকে যদি তুমি শিক্ষিত করার মাধ্যমে, তোমার প্রতিবেশীকে যদি তুমি শিক্ষিত করে দিতে পারো তাহলে তুমি নিরাপদ। আর প্রতিবেশী যদি তোমার কারণে বা যে কোনো কারণে চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, প্রতিবেশী যদি খারাপ হয়ে যায়, 2 দিন পরে যখন তুমি বিয়ে করবে, তোমার সন্তানকে বিয়ে করাবে, তোমার মেয়েটা তোমার কাছে তোমার ঘরে নিরাপদ থাকবে না। কেননা তোমার প্রতিবেশীটা খারাপ। যেই প্রতিবেশী একদিনে খারাপ হয় না, তোমার চোখের সামনে খারাপ হয়েছে, 10 বছর 20 বছরের ব্যবধানে সে মস্ত বড় ডাকাত হয়েছে। সুতরাং এই ডাকাতটা কিন্তু সে এমনি এমনি হয় নাই, তোমার চোখের সামনে হয়েছে। তুমি ছোটবেলা থেকেই এই ছেলেটাকে মানুষ করার জন্য, তোমার প্রতিবেশীটাকে ভালো করার জন্য, তোমার প্রতিবেশীটাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আমানতদার বানানোর জন্য তুমি কোনো চেষ্টাই করো নাই। বরঞ্চ সে যখন পড়ালেখা ছেড়ে দিয়েছে তুমি মনে মনে খুশি হয়েছ, মনে মনে খুশি হয়েছ তুমি। কিন্তু তুমি চিন্তা করো না, এটা তোমার বাড়ির পাশে একটা বিষধর সাপ জন্ম নিচ্ছে। এই জন্য প্রতিবেশী যদি নামাজি না হয়, পড়ালেখা না করে, তাদেরকে জোর করে হলেও পড়ালেখা করানো, 1 দিস্তা কাগজ কিনে দেন, একটু কলম কিনে দেন। প্রতিবেশী যদি উত্তম চরিত্রের হতে পারে, প্রতিবেশী যদি ভালো হতে পারে, তাহলে আপনার ঘরটাও নিরাপদ থাকবে। না হয় আপনার অজ্ঞতার কারণে সে যদি অজ্ঞ হয়ে যায়, তাহলে তার ঘর যখন অজ্ঞতার কারণে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আপনিও কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন না, আপনার ঘরেও আগুন লাগবে। দরজা খুলে যদি ঘুমাইতে চান তাহলে প্রতিবেশীকে সুশিক্ষিত করুন, আমানতদার বানান। তাহলে আপনি বাড়ি থেকে বেড়াইতে গেলেও আপনার ঘরটা আপনার প্রতিবেশী পাহারা দিয়ে রাখবে, না হয় প্রতিবেশী চুরি করবে, কিনা? এই জন্য সমাজের মধ্যে প্রতিবেশী, আপনার কাছে প্রতিবেশীর একটা ছোট্ট চারা গাছ, ছোট্ট একটা কলা গাছ, ছোট্ট আম গাছ, ছোট্ট একটা কাঁঠাল গাছ নিরাপদ না, আপনি কৌশলে কেটে দেন। প্রতিবেশীর হাঁস মুরগিগুলো আপনার কাছে নিরাপদ না, আপনি তাদের ক্ষতি কম, সবসময় ক্ষতি চান, এটা কিন্তু উচিত না। প্রতিবেশীকে সুশিক্ষিত করার মাধ্যমে নিজে নিরাপদ থাকা বুদ্ধিমানের কাজ। এজন্য প্রতিবেশী আপনার মহানুভবতা, প্রতিবেশী আপনার আচার আচরণ দেখে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সেও তার চরিত্রটাকে সুন্দর করার চেষ্টা করবে। আপনার প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে, আপনার মৃত্যুর পরে তার চোখে পানি আসবে। রাসূল বলে, যে ব্যক্তির মৃত্যুর পরে তার প্রতিবেশী তাকে ভালো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আজ আমাদের প্রতিবেশী আমাদের জন্য আসলে কি জানাজায় তো আসতে চায় না। অনেকে যদি খবর পায় মারা গেছে, ব্যাস ঘরে তালা দিয়ে চলে যায় শ্বশুর বাড়িতে, জানাজায় অংশগ্রহণ করবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন প্রতিবেশী হওয়া থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে রব্বুল আলামিন বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। The Lord of the East and the West, therefore take him as a protector. There is no God except he. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পূর্ব আর পশ্চিমের মালিক। সুতরাং এই পূর্ব আর পশ্চিমের মালিক যিনি, তাকে যদি অভিভাবক হিসেবে আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আর আমাদের জীবন সুন্দর করার জন্য এই যে কথাগুলো বললাম, এগুলো আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করা দরকার। সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়ারজিস জারাকাম, এরপরে বলেন ওয়াসরিন নাহদাতা ফিস তরিকি ফাইন্না লাকা আজালান লা ইয়াদুকা। তোমার প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে যায়, প্রতিবেশী যদি এই বিপদে পড়ে যায়, তাহলে তুমি সিংহের মতো, বাঘের মতো ঝাঁপিয়ে পড়ো তার বিপদে। রাত 12টায় খবর পাইছেন যে প্রতিবেশী একজনকে হসপিটালে রক্ত দিতে হবে, তুমি চলে গেছো, দৌড়ে চলে গেছো রক্ত দেওয়ার জন্য। যখনই রক্ত দিছো, সকালবেলা প্রতিবেশী যখন রোগ থেকে মুক্তি পাইছে, তার মৃত্যু থেকে সে হেফাজত হয়েছে, তখন যতদিন সে বেঁচে থাকবে তোমার এই উপকারের কথা সে স্মরণ করবে, আর দুইজনের মধ্যে একটা রক্তের বন্ধন হয়ে গেল, ঠিক কিনা বলেন? এভাবে প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়বেন, সেটা ছোট্ট একটা কাজ হোক, যে কোনো কাজে। প্রতিবেশী বিপদে পড়লে টাকা দিতে না পারি, পয়সা দিতে না পারি, অন্তত তার সাথে একটু সময় দিই, একটু খোঁজখবর জিজ্ঞেস করি, একটু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। এটাই হলো প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক। কেননা তোমারও তো একদিন মৃত্যু হবে। ফাইন্না লাকা আজালান লা ইয়াদুকা, তোমার মৃত্যু তোমাকে ছাড়বে না, তোমার মৃত্যু তোমাকে ছাড়বে না। কবি বলেন, কুলতুম আল মাউতু হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহ, তোমরা বলো মৃত্যু সত্য, কিন্তু তোমরা মৃত্যুর প্রস্তুতি নেও না। এটা হলো তোমাদের বড় দোষ। এই জন্য মৃত্যুর প্রস্তুতি যদি আমাদের ভিতরে থাকে, মৃত্যুর ভয় যদি থাকে, আমরা সমাজের মধ্যে এই কাজগুলো অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় হাজিরিন, তাহলে আসুন আমরা ধৈর্যের সাথে আমাদের সমাজের মধ্যে, ধৈর্যের সাথে আমাদের এই সমাজটাকে সুন্দর করার চেষ্টা করি। যে কাজগুলোর কথা বলছি, এই কাজগুলো আস্তে আস্তে, সবগুলো একসাথে পারবো না, আস্তে আস্তে বাস্তবায়ন করার চেষ্টা করি। আস্তে আস্তে এলোমেলো জুতাগুলো সোজা করার মাধ্যমে, একজন মানুষের বিপদে এগিয়ে যাওয়ার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, চা দোকানে বসে আরেকজনের সমালোচনা থেকে দূরে থাকার মাধ্যমে আমরা আমাদের সমাজটাকে এক সোনালী সমাজ করে দিতে পারবো। প্রিয় হাজিরিন, আমরা আজকে এখানে বসে আছি, আমাদের 3 শ্রেণী 4 শ্রেণীর আগে যারা ছিল তারা হয়তোবা রাজা বাদশাহ ছিল, কোটিপতি ছিল, হয়তোবা আমরা কালের পরিক্রমায়, আমরা বা আল্লাহর সিস্টেমের কারণে আমরা এখন গরিব আছি। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আরো 2 সিঁড়ি 3 সিঁড়ি পরে হয়তো এমনভাবে একজন ধনী হয়ে যাবে, সেই সমাজের মধ্যে আলো ছড়াবে, অথবা আমাদের চেয়েও গরিব এমন হবে যে মানুষের কাছে হাত পেতে চলবে। এজন্য একটা সমাজ যদি সুন্দর সৌহার্দ্যপূর্ণ হতে পারে, তাহলে আমাদের পরের যত প্রজন্মই আসবে সকল প্রজন্ম নিরাপদ থাকবে। কেননা এই সমাজের মধ্যে কেউ বিপদে পড়লে একে অপরকে সহযোগিতা করে, এই সমাজের মধ্যে কেউ কারো সমালোচনা করে না, এই সমাজের মধ্যে একে অপরের প্রতি হৃদ্যতা থাকে, ভালোবাসা থাকে, সমাজটা এক শান্তির সমাজ। এই জন্য আপনি যখন নিশ্চিন্তে মারা যেতে যাইবেন, তখন আপনি নিশ্চিন্তে মারা যাবেন, আপনার চোখ বন্ধ হয়ে আসবে, আপনি চিন্তা করবেন আমার বংশের মধ্যে যদি কেউ গরিবও থাকে, আমার সমাজের মানুষরা তাকে টেনে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। আমি মারা যাচ্ছি, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস এই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে, এরা এই আমার এতিম বাচ্চাদের দিকে খেয়াল রাখবে। ঈদের সময় হোক, ঈদের পরবর্তী সময় হোক, সারা বছর তাদেরকে ক্ষুধার কষ্ট দিবে না। কেননা আমাদের সমাজটা এমন এক সৌহার্দ্যপূর্ণ সমাজ, এখানে কেউ অনাহারে থাকে না, এখানে কেউ কষ্টে থাকে না, এখানে কেউ বিপদে পড়লে সবাই মিলে তাকে উঠাইয়া দেয়, সবাই মিলে তার বিপদে ঝাঁপিয়ে পড়ে, সবাই মিলে তাকে নিস্তার দেয়, সবাই মিলে তার কল্যাণ কামনা করে, সবাই তাকে সহযোগিতা করে। এমন একটি সমাজ আমরা চাই কি না? এই সমাজটা একদিনে সম্ভব হবে না। এরকম একটি সমাজ করার জন্য আমাকে আপনাকে ওই যে অন্যকে প্রাধান্য দেওয়ার মানসিকতা শুরু করতে হবে, অন্যের জুতাটা সোজা করে দেওয়ার মানসিকতা আনতে হবে। নিজেকে যে কোনো কাজ থেকে দূরে রাখা যাবে না, ভালো কাজে সমালোচনা আসলেও এঙ্গেজ করে রাখতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে আর যখন যদি একান্তই আমাদের অনীহা চলে আসে, কষ্ট চলে আসে, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে একটা ঘটনা শুনবো, যে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বর্ণিত একটা হাদিস, যে তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আমার ছেলেটাকে ইহুদিরা ধরে নিয়ে গেছে, আর আমার ঘরের মধ্যে ইনকাম করার মতো, আমার ঘরে আয় করার মতো আর কেউ বাকি নাই, আমরা খাবার দাবারে খুব কষ্ট করতেছি, আমার ছেলেটাকে আটকাইয়া রাখছে। রাসূল বললেন, ইত্তাকি ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর তুমি ধৈর্য ধারণ করো। ও আমুরুকা, আমি তোমাকে আদেশ করতেছি, ও ইয়াহা, তোমার স্ত্রীকেও আদেশ করতেছি, আনতাস্তাকসিরা বিকাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি এবং তোমার স্ত্রী সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর পাওয়ারে তোমার মনের অশান্তিগুলো দূর করে দিবে, তোমার এই বিপদ থেকে তোমাকে হেফাজত করবে, তোমার সন্তানের মুক্তির ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ করে দিবেন। ওই সাহাবী চলে আসছেন বাড়ির মধ্যে, আয়েশা বিবিকে বলতেছেন যে রাসূলের কাছে গেলাম, রাসূল আমাদেরকে এইভাবে একটা প্রেসক্রিপশন দিল, আমাদেরকে একটা ব্যবস্থাপত্র দিল, আমাদেরকে এই মেডিসিনটা দিল, মেডিসিনটা হচ্ছে আমি এবং তুমি দুজনে বেশি বেশি পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, এভাবে যখন ওই সাহাবী এবং তার স্ত্রী যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাঁটতে চলতে ফিরতে যখন এই আমল করতেছে, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদের মন মস্তিষ্ককে অবশ করে দিলেন। আর মন মস্তিষ্ক যখন অবশ হয়ে গেল, তখন ওই সাহাবীর ছেলেটা মুক্তি পেয়ে গেল, তার হাতের বাঁধন খুলে গেল। তিনি চিন্তা করলেন, আমি তো দীর্ঘদিন এখানে পড়ে আছি, আমার ঘরে তো অভাব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখান থেকে যেহেতু মুক্তি দিয়েছে, এই কাফেরদের যেই বকরিগুলো ছিল এই বকরিগুলো নিয়ে তিনি পথ দিলেন, কেননা পরিবারে অভাব আছে, বকরি নিয়ে পথ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে, ওই সাহাবীর ঘরটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এরপরে হাদিসে এসেছে যে ওই সাহাবী আসার সময় ওই কাফেরদের 4000 বকরি নিয়ে আসছেন, সুবহানাল্লাহ। এই জন্য যখন নিজেদের কোনো বিপদ আসবে, নিজেদের কোনো সমালোচনা আসবে, ভালো কাজে বাধা আসবে, আমরা বেশি বেশি পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বোঝা যায়? এরপরে আর কিছু আমলের কথা বলি। মসজিদে যখনই ঢুকবো আমরা 2 রাকাত সালাত আদায় না করে আমরা কখনো বসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি। আর অন্য বর্ণনা আছে ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইনি। 2 রাকাত সালাত না পড়েছে যেন মসজিদে না বসে, এটা মসজিদের হক, তাহিয়াতুল মসজিদ। এই জন্য যখনই ঢুকবো আমরা বারান্দায় থাকতেই 2 রাকাত নামাজ পড়ে ফেলবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, অজুর বিষয়টা। আমরা অনেকেই অজু করি, আমাদের এই কনিটা পরিষ্কার হয় না। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অজুর ফরজ 4টা। সূরা মাইদা 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত, ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য এরাদা করবে, আইজা আরাদতুম, যখন তোমরা এরাদা করবে নামাজের, তখন তোমরা মুখমণ্ডল ধোবে ভালো করে, এবং এই কোনই পর্যন্ত, মারাফিক মানে কোনই, এই কোনই পর্যন্ত তোমরা তোমাদের হাতগুলোকে ভালো করে পরিষ্কার করবে। আমরা এখানে ভালো করে না ঘষার কারণে ভাঁজের ভিতরে পানি ঢুকে না, আমাদের অজু হয় না। এই জন্য অজুর প্রতি আমরা গুরুত্ব দিব। এরপরে মাথা মাসে করব, মাথা যখন মাসে করব আমার নতুন করে পানি দিয়ে হাতটা পরিষ্কার করে মাথা মাসে করব, কারণ এটা ফরজ। আর আমাদের পায়ের টাকনো সহ ধুবো। অনেক সময় আমরা নামাজে দাঁড়াইলে আমাদের ভিতরে একটা খটকা আসে, মনে হয় নাকে পানি দিই নাই, মনে হয় কুলি করি নাই, মনে হয় যেন একটা কিছু বাদ রয়েছে। যদি এই ফরজ সাইডটা বাদে অন্যদিকে আমার কথা আসে, তাহলে আমরা নামাজ কন্টিনিউ করে যাব, যে হয়তো শয়তানের থেকে ওয়াসওয়াসা হতে পারে, কেননা কুলি করা তো সুন্নত, নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু আমি ফরজ ঠিক রাখছি কিনা এটার দিকে খেয়াল করব। প্রিয় হাজিরিন, এরপরে আমরা আমাদের নামাজগুলোর প্রতি অবশ্যই গুরুত্ব দিব। বিশেষ করে ইমাম সাহেবের সাথে যে নামাজগুলো পড়া হয়, এখানে আমরা তাকবীর বলি না, অবশ্যই আমরা তাকবীরে তাহরিমা বলবো। প্রথমে যে তাকবীর দেওয়া হয় আল্লাহু আকবার, এই তাকবীরটা সবাই উচ্চারণ করা ফরজ। আপনি যদি উচ্চারণ না করেন আপনার নামাজ হবে না। নামাজটা হলো একটা মোবাইলের প্যাটার্ন লকের মতো। আপনি প্যাটার্ন লক যদি ঠিকভাবে যদি না দিতে পারেন আঙ্গুলের চাপ, তাহলে আপনার মোবাইল খুলবে না। অনুরূপ নামাজের মধ্যে যদি সুন্দরভাবে ওযু না করেন, নামাজের মধ্যে যদি রুকুগুলো একনিষ্ঠভাবে না করেন, যদি সেজদাগুলো একনিষ্ঠভাবে না করেন, তাহলে আপনার ওই প্যাটার্ন লকের মতো আপনার নামাজও খুলবে না। আপনার নামাজ আপনার মাথার উপরে আসমানের দিকে আর যাবে না। এই জন্য নামাজটাকে আসমানের দিকে না নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়ি, আমরা রুকুতে গিয়ে সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, আর সেজদাতে সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা, আমাদের মাখরাজগুলো উচ্চারণ হয় না। আপনি কি ইমাম সাহেবের আগে রুকু থেকে উঠতে পারবেন? কথা বলেন, পারবেন? সেজদা থেকে কি ইমাম সাহেবের আগে উঠতে পারবেন?
তাহলে কেন এত ঘন ঘন করে নিজের নামাজটা নষ্ট করতেছেন? এত ঘন ঘন করে যাবে না। আপনি ফজরে 3 বার পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এভাবে আস্তে আস্তে করে আপনি 3 বার করেন, 5 বার করেন। আপনাকে ঘন ঘন 20 বার করার দরকার নাই। আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি এভাবে 3 বার বলেন, 5 বার বলেন। আপনি ঘন ঘন বলে নিজের আমলটা নষ্ট করার দরকার নাই। কারণ আপনি যত ঘনই করবেন, আপনি ইমাম সাহেবের আগে উঠতে পারবেন না। পারবেন কি না? এই জন্য ধীরস্থিরভাবে নামাজ পড়বো। আর করোনা আমাদেরকে ফাঁক করে দিছে, আমরা আবার নিজেরা লেগে লেগে দাঁড়াবো। ফাঁকের মধ্যে শয়তান দাঁড়ায়, আমরা আবার একসাথে হয়ে যাব, একসাথে লেগে লেগে দাঁড়াবো। পাগুলোকে সোজা রাখবো। অনেকে ভাবে বেয়ালের মতো দাঁড়ায়, মাছ ঢুকবে মনে হয় না। পাটাকে সোজা রাখবেন, পিঠটাকে সোজা রাখবেন, এরপরে যাই আপনি আঙ্গুলগুলোকে কেবলামুখী রাখবেন। এভাবে প্রথম তাকবীর যেটা তাকবীরে তাহরিমা, সেটা অবশ্যই উচ্চারণ করবেন। ইমাম সাহেবের সাথে রুকু সিজদার তাসবিহগুলো যখন বলবেন এবং দাঁড়ানো বসা ওই তাকবীরগুলো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো আমলের কথা বলা হয়েছে, সামাজিকভাবে নিজেকে সম্মানিত প্রতিষ্ঠিত করার জন্য যে কাজগুলোর কথা বলা হয়েছে, এই সবগুলো বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছে কবলা জুমা পড়ে